বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে স্টুডেন্টের কাছ থেকে আপনি ফি কালেকশন করবেন। তো ফি কালেকশনের জন্য আপনার যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকাগুলো কালেকশন করবেন, তো সেটার কিছু সিস্টেম বা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিই, এখানে আমি ডিসকাউন্ট দিচ্ছি 50 টাকা। এখন এই 50 টাকা অথবা যদি আপনি দেন 5% বা 10%, তো এটা কোথা থেকে কাটবে? ফি নির্ধারণ করা আছে 1000 টাকা করে মনে করেন একটা ফি। এখন 1000 টাকার করে যদি মাসিক ফি হয়, তাহলে এক বছরে 12,000 টাকা হয়। সেই 12,000 টাকার আপনার যখনই টাকা পেমেন্ট করতে যাবে মাসিক 1000 টাকা, তখনই এই 10% কেটে নেবে, মানে ডিসকাউন্ট হবে। 10% ডিসকাউন্ট হয়ে যেটা বিল দাঁড়াবে সেটা আপনাকে ওই স্টুডেন্ট পেমেন্ট করবে। এখন মনে করেন আপনি দিলেন যে 100 টাকা। এখন 100 টাকা শুধু এক মাসে নয়, আপনার যতদিন সে প্রতিষ্ঠানে থাকবে, যত বিল দেবে, প্রতিটা বিল থেকে 100 টাকা করে কেটে নেবে। আর আপনি যদি চান যে শুধুমাত্র এই মাসের এই প্রথম যে বিলটা দেবে, সেই প্রথম বিলটাতে যেন 100 টাকা মাইনাস হয় প্রথম মাস, তাহলে আপনার এটা প্রথমে আপনি সেট করে দেবেন। পরের মাসে যখন বিল ক্রিয়েট করবেন, তখন আপনার এটা ডিসকাউন্টটা মাইনাস করতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমরা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই স্টুডেন্টের। আমরা যদি এখন ডিউ লিস্ট দেখি, এই মাসের ডিউ লিস্ট, ডিউ জেনারেট, দেখুন কোনো ডিউ নেই। তো আমরা একটা ডিউ জেনারেট করব। তো ডিউ জেনারেট করার আগে অবশ্যই আপনাকে এখানে পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড করতে হবে। পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড না করলে এখানে ডিউ জেনারেট হবে না। পেমেন্ট ডিসক্রিপশনটা এভাবে অ্যাড করতে হবে। দেখুন মাসিক ফি, মাসিক ফি আমরা এখানে 400 টাকা নির্ধারণ করছি ক্লাস 1-এর জন্য 2024। এভাবে আপনাকে প্রতিটা ক্লাসের জন্য আপনাকে ফি নির্ধারণ করতে হবে। তো আমি এখন যদি এই মাসিক ফি 400 টাকা ক্লাস 1-এর জন্য নির্ধারণ করছি, এটা আমি সেট করছি। আপনি এভাবে সেট করবেন আপনার মতো করে। সেট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ক্রিয়েট ডিউ লিস্ট, এটা জেনারেট করতে হবে। আপনি এক বছরের ডিউ লিস্ট আপনি একদিনে জেনারেট করতে পারেন, অথবা প্রতি মাসের আপনি জেনারেট করতে পারেন, এটা আপনার ব্যাপার। এক বছরের ডিউ জেনারেট আপনি করে রাখলে আর কোনো অসুবিধা নাই। তো আমি এখানে ক্লাস 1-এর একটি ডিউ জেনারেট করতেছি। দেখেন ক্লাস 1 দেওয়ার সাথে সাথে এখানে 400 টাকা তার মাসিক ফি আসি গেছে। এখন যদি আমরা এখানে অ্যাডমিশন ফি দিই, তাহলে অ্যাডমিশন ফির ওপর ডিউ জেনারেট হবে। তো আমি যদি এখানে মান্থলি ফি দিই, মাসিক ফির ওপর ডিউ জেনারেট হবে। তো তারপরে আমি সব কিছু এখানে ঠিকঠাক দিলাম। আমার তথ্যগুলো সঠিক দিতে হবে। দেওয়ার পর কোন মাসের জন্য এটা ডিউ জেনারেট করব, আমি জুন মাসের জন্য, এই মাসের জন্য ডিউ জেনারেট করব। আমি মাস সিলেক্ট করলাম, ডিউ জেনারেটে ক্লিক করলাম। দেখুন ডিউ জেনারেট সাকসেসফুলভাবে হয়ে গেল। এখন এখানে কয়জন স্টুডেন্টের জন্য ডিউ জেনারেট হলো সেটাও দেখাচ্ছে, এবং ডিসক্রিপশন কি সেটা দেখাচ্ছে, কবে কোন মাসের জন্য এটা সেটাও দেখাচ্ছে। তাহলে আপনি শিওর হয়ে গেলেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আপনি যদি ডিউ লিস্টে যান, দেখবেন আমাদের এই মাসে 3500 টাকা টোটাল স্টুডেন্টের ডিউ লিস্ট জেনারেট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে স্টুডেন্টের পেমেন্ট নিতে পারবেন, ডিউ জেনারেট হয়ে গেছে যেহেতু। এখন আপনি যদি পেমেন্ট ট্রানজ্যাকশনে যান, দেখেন এখানে কোনো পেমেন্ট, হ্যাঁ একটা পেমেন্ট করা আছে, আমি এই পেমেন্টটাও ডিলিট করে দিলাম। এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের কোনো পেমেন্ট নেই, আমাদের কোনো এখানে পেমেন্ট নেই। আমরা একটা পেমেন্ট নেব এখন, স্টুডেন্ট মাল্টি পেমেন্ট, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে স্টুডেন্ট আইডি দেব। আমি ক্লাস 1-এর একজন 1 আইডি, এটা আমি সার্চ দিলাম। 10 সাথে সাথে দেখুন তার 300 টাকা, অর্থাৎ মাসিক ফি আমরা যদি এখানে দিই 300 টাকা চলে আসছে। আবার 2 রোল যদি দিই, 2 আইডি, দেখুন 400 টাকা আছে। তার মানে ডিসকাউন্ট আমরা যাকে দিছি তার যেটা ফি তার অটোমেটিক এখানে নির্ধারণ হবে। এখন আমি যদি 1 দেই আবারও, তাহলে
দেখি আমরা মাসিক ফিটা আমরা এই জুন মাসের নেব। জুন মাসে সিলেক্ট করলাম। এখানে দেখুন 100 টাকার ডিসকাউন্ট আছে, এর জন্য 300 টাকা চলে আসছে। এখন আপনি 12 মাসে যদি 12টা মান্থলি ফি ক্রিয়েট করেন, তাহলে আপনার 12 মাসের থেকে প্রতি মাসে 100 টাকা করে কর্তন যাবে। তাহলে আপনাকে হিসাব করে আপনার কিন্তু ওই ডিসকাউন্টটা দিতে হবে। অথবা আপনি যদি একবারে ডিউ মানে আপনার জেনারেট করেন, তাহলে আপনার হিসাব করে দিতে হবে। আর যদি প্রতি মাসে করেন, তাহলে প্রথম মাস ডিসকাউন্ট দিয়ে পরের মাস থেকে ওর ডিসকাউন্ট অফ করে দেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই, পরের মাস থেকে আর ডিসকাউন্ট ধরবে না। তো এখন আপনার এখানে দেখুন কাস্টম রিসিপ্ট নাম্বার, আপনি যে কোনো একটা রিসিপ্ট নাম্বার দিতে পারেন। এখানে আপনার পূর্বের ডেট দিতে পারেন, হ্যাঁ। আর যদি কোনো ডেট না থাকে, তাহলে অটোমেটিক আজকের ডেট ক্রিয়েট হবে। এরপর পেমেন্ট করলে আমাদের এই পেমেন্টটি রিসিভ হয়ে যাবে, আমাদের মোবাইলে একটি SMS চলে আসবে। দেখুন সব কিছু ঠিকঠাক। এখন যদি আমরা এই স্টুডেন্টের পেমেন্ট ট্রানজ্যাকশনে যাই, দেখুন সে এই মাসের পেমেন্ট দিয়েছে 300 টাকা। দেখবেন ডিউ লিস্টে 2 রোল, যে 1 রোলটি ওটার পেমেন্ট হয়ে গেছে, ওটা চলে গেছে। এখন যদি আমরা আবারও 2 রোলের 2 আইডি স্টুডেন্ট 2 এর যদি পেমেন্টটা নেই, আমরা এর পেমেন্ট 400 টাকা, এর কোনো ডিসকাউন্ট নেই। আমরা যদি এই পেমেন্টটা নেই, দেখুন 400 টাকা পেমেন্ট চলে আসছে। এখন স্টুডেন্টের ডিউ লিস্টে যদি আমরা যাই, দেখুন 2 আইডিটি কিন্তু আর নেই। এখন 2 আইডিটি আপনি পাবেন কোথায়? পেমেন্ট ট্রানজ্যাকশনে। দেখুন পেমেন্ট ট্রানজ্যাকশন 2 জন পেমেন্ট করছে, চলে আসছে। তো এইভাবে আপনারা মানে জেনারেট করতে পারেন খুব সুন্দরভাবে। তো আরও যদি কোনো সমস্যা থাকে পেমেন্ট জেনারেট নিয়ে, কোনো আপনাদের মতামত, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা আবারও আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।